আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন বাজে হচ্ছে 10টা 55। তো আজকে রান্না করব সেটা অনেকক্ষণ আগে বের করে রাখছি। এই তো প্রিপারেশন অলরেডি নিয়ে নিছি। তো যাই হোক, আজকে বুধবার, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রান্না করব হচ্ছে কলার মোচা, ডিম দিয়ে ভাজি করব, আর হচ্ছে রুই মাছের ডিম দিয়ে হচ্ছে টমেটো রান্না করব, আর পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা আছে সেটা রান্না করব। তো আজকে দুপুরে কার বাড়িতে কী রান্না হচ্ছে, আজকে দুপুরে কার বাসায় কী মেনু, দুপুরে রান্না কি, বা দুপুরে বা রাতের খাবার কি, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনারা একটু কমেন্ট করলে ভালো লাগে, মানে কমেন্ট দেখলে মনে হবে যে না আমি বলছি বা আমার রিকোয়েস্টটা আপনারা রাখছেন। এই তো তো যাই হোক, এই গরমে রান্না করতে ইচ্ছে করে না, তারপরে রান্না করতে হয়, এটা আসলে প্রতিদিনই বলি, কারণ এমন গরম বলা যায় না। তো যাই হোক, আজকে হচ্ছে এই তো রান্না। তো আজকে বুধবার, আজকে যাইতে চাইছি হচ্ছে একটু এখানে যে পাশের মালাম আছে, মানে বাজার, সপ্তাহে একদিন হচ্ছে বাজার হয়, বড় হাটের মতো। বাংলাদেশে যে হাট বসে সেই হাটের মতো, মানে A to Z সব পাওয়া যায়। তো সেইখানে গিয়ে হচ্ছে আজকে মাছ কিনতে চাইছি, কারণ ফ্রিজে কোনো মাছ নাই। রবিবারের দিন গরু মাংস নিয়ে আসছে, মাংস আছে একটু, আর পাবদা মাছ নিয়ে আসছিল, সেই পাবদা মাছটাই যে আজকে রান্না করতেছি শেষ। তো ভাবছি যে একটু মাছ নিয়ে আসবো, কারণ আমার মাংস থেকে মাছ ভালো লাগে, মাছটা পছন্দ করি। তো এই তো হচ্ছে কথা। তো যাই হোক, ওইটার ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি যাই, মানে যাইতে চাইছি, এখন দেখি কি হয়। যাইতে যাইতে তাও তো যাব হচ্ছে 5টা 5:30টার পরে, কারণ এখানে 5টা 5:30টায় মনে হয় যে কী পরিমাণ যে রোদ থাকে বাইরে, গরম, এর জন্য একটু বিকেল দিকে, মানে সন্ধ্যার আগ দিয়ে যাবো। মাগরিবের আজান হয় হচ্ছে 7টা 10-এ, মানে মালয়েশিয়া টাইমে 7টা 10-12 এরকম টাইমে হচ্ছে মাগরিবের আজান হয়। তো এই রকম টাইমে যাব, এই হলো কথা। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর আর কি বলবো, মনে হচ্ছে যে একটু কথা বলি আপনাদের সঙ্গে, কারণ দেখা যায় যে সারাদিন বাসায় একাই থাকি, সারাদিন তো বাসায় একাই থাকতে হয়। এরা তো দেখা যায় যে কাজে বের হয়ে যায়, 12টার দিকে আসে দুপুরে খাইতে, আধা ঘন্টা শুধু খাওয়ার টাইম খায় আবার চলে যায়। আর পুরুষ মানুষের তো দেখা যায় যে কথার যে লিমিটেশন, তাদের আসলে লিমিটেশন পূরণ হয়ে যায়। বাহিরে এর সঙ্গে কথা বলা লাগে, ওর সঙ্গে কথা বলা লাগে, বা অফিসে মিটিং মিছিল এটা ওইটা, দেখা যায় যে তাদের কথা কাবার হয়। কিন্তু আমরা তো আসলে রুমে থাকি একা একা, আমাদের কথাটা কাবার হয় না। মনে হয় যে একটু কথা বললে ভালো লাগে, ভিতরে একটা ফাঁপা ফাঁপা ভাব থাকে। সেটা অবশ্য আপনাদের সঙ্গে কথা বললে একটু, মানে ফাঁপাটা বের হয়ে যায়। বা বাসায় বাচ্চা নাই যে বাচ্চার সঙ্গে একটু কথা বলবো বা তাকে একটু সময় দেব, এটা থাকলে, বাচ্চা থাকলে একটু সুবিধা হয়, তাদের সঙ্গে কথা বলতে বলতে বা তাদের নিয়ে সময়টা আসলে কেটে যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বাচ্চা দান করে। এটা তো আসলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ না দিলে পাবো না। তো এই তো হচ্ছে রান্না বান্না, এত গরম ভালো লাগে না। আজকে তো বাইরে মনে হয় তাকানো যেতেছে না, এত পরিমাণ রোদ, কী পরিমাণ যে রোদ ভাবা যায় না। তো ঠিক আছে, সর্বোপরি নিজে ভালো থাকার চেষ্টা করবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। নিজে ভালো থাকলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো, কাছের মানুষ, আপন মানুষ বা আশেপাশের মানুষ। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। তো সবসময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার, নিজের ভালো থাকাটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমরা আসলে
কারো উপর ডিপেন্ডেন্ট না হই, এটা হচ্ছে বড় কথা। কারণ ডিপেন্ডেন্ট থাকাটা কেমন যেন খারাপ একটা বিষয়। যাদের ফ্যামিলি বলো তাদের কথা আলাদা, মোটামুটি তারপরেও ফ্যামিলি যতই ভালো হোক, নিজের ইচ্ছা মতো চলা, নিজের টাকায় চলা, নিজের টাকা নিজের মতো করে খরচ করা, এর থেকে শান্তি আর কি আছে? এর থেকে শান্তি আর কিছু নেই। তো এর জন্যই মানুষের আসলে ডিপেন্ডেন্ট হওয়া খুব প্রয়োজন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সবাই সুস্থ থাকেন আর নিজেকে ভালো রাখবেন। বাসায় বাচ্চা থাকলে বাচ্চাদের খেয়াল রাখবেন। বাইরে বের হলে সাবধানে থাকবেন, সাবধান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।